হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সকালবেলার দৃশ্যগুলো দেখতে থাকেন, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পাহাড়ের উপরে সূর্যটা ওঠা ওঠা ভাব, তো কেমন লাগতেছে জানাবেন। তো এখানে একটা পুরাতন বাসার সামনে এসে দাঁড়ালাম। তো দেখতে বাসাটা খুব ভয়ানক। তো অনেক দিন আগে এই বাসার সামনে দিয়ে যেতেছিলাম, সামনে একটা সাপ দেখছিলাম। তো ভয় লাগে আসলে ওই বাসাটার সামনে গেলে। তো দেখতে থাকেন ভিউগুলা। তো ব্লগটা ছিল গতকাল বৃহস্পতিবারের, তো সেই জন্য কিছু দুব্বা তুলে নিলাম। তো এখন বাসায় চলে আসলাম। আসার পরে বৃহস্পতিবার, তো সেই জন্যে সকাল সকালে রান্নাটা সেরে নিব। তো প্রথমে ভাত বসাই দিলাম, আর পিঠার বাবা একটা জালি আনছিল বাজার থেকে, তো ওইটার ভাজি করে নিব আর তরকারি রান্না করব। আসলে জালির তরকারিটা চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বাসায় চিংড়ি মাছ নেই, সেজন্যে রুই মাছের মাথা দিয়ে তরকারিটা রান্না করব। তো প্রথমে আমি জালি ভাজিগুলো করে নিব, আর এক চুলার মধ্যে আমি ভাত বসিয়ে দিলাম। তো আপনারা দেখতে থাকেন আমার রান্না বান্না। তো আমি তেমন রান্না করতে পারি না, যতটুকু পারি খাইতে পারা যায় এরকম রান্নাই পারি। তারপর আমি জালিগুলো কেটে নিলাম তরকারি রান্না করার জন্যে। আসলে পিতার বাবা অনেক দিন ধরেই বলতেছে জালি ভাজি খাবে সরিষা বাটা দিয়ে। তো সেভাবে জালি বাজারে উঠেও না, সেও আনতে পারে না। তো আজকে দেখলো, সেই জন্য নিয়ে আসছি। তারপর এই একই তেলের মধ্যে আমি মাছের মাথাগুলো ভেজে নিব। তেল যখন জালি ভাজিগুলো করি তখন তেল একটু বেশি পড়ে গেছিলো কড়াইয়ের মধ্যে, তো সেই জন্যে ওই তেলের মধ্যেই মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। তো আপনারাও দেখতে থাকেন। আর এদিক দিয়ে জালিগুলো সিদ্ধ হইতেছে, এর মধ্যে হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন জালি ভাজি করার জন্য আমি এখানে সরিষাগুলো বেটে নেব, সরিষার সাথে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারাও দেখতে থাকেন। এদিক দিয়ে মাছের মাথাগুলো ভাজি হয়ে গেছে, এগুলো তরকারির মধ্যে দিয়ে দিব। তো এর মধ্যে আমি আবার মরিচের গুঁড়া আর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, তো এগুলো স্কিপ হয়ে গেছে। তো এই একই তেলের মধ্যে আমি সরিষা মিক্স করে ভাজিগুলো করে নিব। তো এখন এই জালি তরকারির মধ্যে কিছুটা জিরা বাটাও দিয়ে দিলাম, কতক্ষণ নেড়ে চেড়ে তারপর পেঁয়াজ দিয়ে তরকারিটা বাগার দিয়ে দিব। এর মধ্যে আবার আমার জালি ভাজিটাও হয়ে গেছে। তো এখন কতক্ষণ নাড়ব, নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো রান্নাবান্না শেষ করে পিতাকে দিয়ে দিলাম খাওয়ার জন্যে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।